নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আমি আজকে সোনাঝুরির হাট থেকে সোজা চলে যাচ্ছি আজকে বিশ্ববিদ্যালয়, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্ববিদ্যালয়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর উনি পড়াশোনা করেছেন, ওনার শিক্ষা, ওনার বড় হয়ে ওঠা সব কিছু, এটা আমরা বাঙালি মাত্রই সবাই কিন্তু এটা জেনে থাকি। তো চলুন সেই সম্বন্ধে আপনাদের কাছে একটু সবটা দেখিয়ে দিই। তো এই যে এখানে আমি বাবার সাথে এসেছিলাম, জানেন এখানে ছোট্টবেলাতে আমরা দেখেছিলাম, তখন কিন্তু এগুলো কোনো কিছু ঘেরা ছিল না, কোনোটাই বাধা ছিল না ঢোকার মতো। তো এখন দেখি সব জায়গাতে কিন্তু এরকম একটা তার জাল দিয়ে বেঁধে দিয়েছে। এই যে গাছটা দেখছেন, এখানে যে ঘরটার মাঝে একটা কিন্তু তাল গাছ দাঁড়িয়ে আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ঘরটা কিন্তু সব দিন, আমি যে ছোটোবেলায় এসেছি তখনও দেখেছি সেম একই রকমভাবে রয়েছে, আবার এখনও এইরকমই দেখছি। তো এটা জানি মাঝে মধ্যে কিন্তু এটা মেরামত করা হয় এবং সুন্দরভাবে এটা সাজিয়ে রাখা হয়েছে। আর এটা পুরো বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা পুরোটাই তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পাশেই রয়েছে, এটা হচ্ছে কাঁচঘর, কাঁচমহল নামে এটা পরিচিত। এই ঘরটা কিন্তু পুরোটাই কাঁচের তৈরি। তো আমরা এগুলো খুব ছোটোবেলায় দেখেছিলাম, আমার বাবার সাথে এসে এইগুলো কিন্তু 2-3 বার দেখে গিয়েছিলাম। তারপরে এখন বিয়ের পরে এত বছর বাদে আবারও এলাম এবং সেই জিনিসগুলো কিন্তু একই রকমই দেখলাম। ওই ঘরের মধ্যে মিডিল থেকে যে একটা তাল গাছ উঠেছে বা কাঁচঘর, এগুলো কিন্তু সেমভাবে একইভাবেই রয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের বাংলার একটা গর্ব, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে এখানে বিশ্বভারতী আছে শান্তিনিকেতনে, বা তার যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে একটা সম্পূর্ণভাবে গর্ব। তো সেগুলোই আপনার সাথে একটু শেয়ার করছি। আর এগুলো বিশ্বভারতীর গেট, এখন তো কোথাও প্রবেশ সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ আছে, এখানে কোথাও প্রবেশ করা যায় না, পার্কিং নিষেধ। তো পার্কিং টোটো দাঁড়াচ্ছে না, তারা সেখানে হচ্ছে বিপদে পড়ে যাবো। তো সেই জন্য টোটোর থেকে হালকাভাবে আমি ভিডিওগুলো আপনাদেরকে শ্যুট করে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই যে জালের সাইডে কিন্তু সবসময় সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে, যাতে না এখানে কোনো রকম পার্কিং করে বা কেউ যাতে না ভিড় জমায়। সবাই যারা হেঁটে যাচ্ছে তারাও কিন্তু এভাবে হেঁটে আস্তে আস্তে দেখে বেরিয়ে চলে যাচ্ছে, তারা কিন্তু কেউ দাঁড়াতে পারছে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টোটো খুব স্লো মোশনে যাচ্ছিল, সেখান থেকেই আমি ভিডিওটা আপনাদের সাথে শ্যুট করে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায়। কিন্তু আমরা যে ছোটোবেলায় এসেছিলাম, সত্যি কথা বলতে এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা ভালোভাবে দেখেছিলাম, কিন্তু এখন সেই সমস্ত সব কিছুই বন্ধ। তাই নোবেল, আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হওয়ার পর থেকে কিন্তু এই সিকিউরিটিটা বেড়ে গেছে এতটা। আর এই দেখুন, এখানটা দেখুন, এই যে এই যে চিত্রটা রয়েছে এখানে কিন্তু এই যে ঐতিহ্য একটা, তো এটা কিন্তু আমরা সেই বাংলা সহজ পাঠ বইতে আমরা এই ছবিটা কিন্তু দেখেছিলাম, আপনারাও দেখলে চিনতে পারবেন। এই ছবিটা কিন্তু আমরা বাংলাতে যে আমরা সেই ছোটোবেলায় যে অগুলো পড়েছি সহজ পাঠ বইতে, সেখানে কিন্তু এই ছবিটা দেখেছি। এরকম আরও বেশ কিছু ছবি রয়েছে, তো সেগুলো রয়েছে। তো সবটা তো তোলা সম্ভব হচ্ছে না, যদি হেঁটে ঘুরতাম তাহলে হয়তো সবটা তোলা যেত, কিন্তু বুঝতেই পারছেন টোটোতে করে ঘুরছি, সেহেতু কিন্তু সবটা তোলা যাচ্ছে না। তো দেখুন, এই চিত্রগুলো কিন্তু সত্যি এগুলো এগুলো হচ্ছে মাটি দিয়ে তৈরি, কিন্তু এখনও যেইভাবে রয়েছে সেইভাবে জিনিসগুলো রয়েছে, যে নতুনভাবে কোনো কিছু কারুকার্য হয়েছে সেটা কিন্তু নয়, সে একইভাবেই কিন্তু রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর দূরের বন্ধুরা, দূরের কাছে যাই যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন তো দেখতে থাকুন। একটা জিনিস ভালো দেখলাম, যে এই যে এরিয়াটা দেখছেন, এটা কিন্তু আমাদের অমর্ত্য সেন যে নোবেল পুরস্কার পেয়েছেন, তো ওনার বাড়ি। আমাদের লাভটা অনেকটাই কিন্তু ভালো ছিল যে ওনার দেখা মিলেছে। আমরা এখানে কিন্তু টোটোটা হালকা করে একটু সাইড করে দাঁড় করিয়েছিলাম এবং দাঁড় করিয়ে ওনার গেটের সামনে আমরা গিয়েছিলাম, এবং গেটের সামনে যাওয়ার পরে দেখলাম যে উনি বাড়ির সোজাভাবে বসেছিলেন। তো ওনাকে
যাই হোক মানে দূর থেকে হলো ওনাকে আমরা একটু দর্শন করেছি এবং দেখুন ওনার বাড়ির সামনে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে এবং দুটো উঠে রয়েছে একটু দূরে দূরে গেটের সামনে যাতে না রাখে, তো সেই জন্য সবাই একটু ছবি দিতে বলছে। আর ওনার বাড়িটা অনেক সুন্দর, কিন্তু মানে কী বলবো, ওনার যে দেখা পেয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেকটা ভাগ্য বলতে হবে যে ওনাকে তো সাধারণত দেখা মিলে না, তারপরে কিন্তু ওনার দেখা আমরা পেয়েছি। যাই হোক তারপরে আবারও চলুন বিশ্বভারতীটা একটু মানে বাইরের থেকেই দেখে নিই ঘুরে ঘুরে। আর স্যারের দেখা পাওয়া গেছে, তো স্যারকে দেখেছি, সেটা আপনাদেরকে আবারও ভালো করে একটু দেখিয়ে দেবো। আমি একটু ছবি তুলে রেখেছি। তার আগে আপনাদের সাথে আবারও কিছু একটা বিশেষ জিনিস দেখাতে যাচ্ছি, চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বট গাছ। তো এই বট গাছটা কিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা বেশ কিছু মানুষ জানেন এবং যারা দেখেছেন, আবার কিছু মানুষ হয়তো জানেন না। যাই হোক যারা জানেন আমি তাদের উদ্দেশ্যে বলছি না, তারা হয়তো আমার থেকে অনেকটা বেশি জানেন, আমি জাস্ট একটুখানি জেনেছি। এই বট গাছের নিচে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে বসে উনি কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ সব কিছু এই গাছের তলায় বসে বসে লিখতেন। তো এই গাছটার মানে কোথায় অরিজিনাল করি সেটা কিন্তু এখনও বোঝা যায় না। যাই হোক, তো ওই গাছের নিচেই উনি বসে বসে সব কিছু মোটামুটি ওনার যা যা সবগুলো কিন্তু উনি বসে বসে এখানে লিখতেন। তার পাশেই আছে ওনার মানে পাঠশালা, যেখানে উনি বাচ্চাদের পড়াতেন। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছটা কিন্তু আমি বারবার মানে এটা যখনই দেখেছি, তো আমার ছেলে ছিল, তো ছেলেকেও বলেছি দেখ এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উনি বসে এখানে পড়াশোনা করতেন বা উনি সব কিছু লিখতেন, গান, প্রবন্ধ, উপন্যাস, কবিতা, গল্প সব কিছু কিন্তু এখানে বসে বসে লিখতেন। তো এই গাছটা মানে একটা স্মরণীয় জিনিস আমাদের কাছে, একটা ভীষণভাবে ঐতিহ্য যাকে বলে। আর এটা বট গাছ বলেই কিন্তু এখনও জীবিত রয়েছে, অন্য গাছ হলে হয়তো আমরা দেখতে পেতাম না। যাই হোক, বট গাছটার আয়ু বুঝতেই পারছেন সবাই। তো এটা সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন সম্বন্ধে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনার একটা পাঠশালার যে ছোট্ট রুমগুলো, ছোট্ট পাঠশালা যে উনি যেখানে পড়াতেন, তো সেখানে সেই রুমগুলো। তো ভিতরে তো কোথাও যেতে পারছি না, সেই জন্য আপনাদেরকে অতটা দেখাতে পারছি না। জুম করে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখুন এখানে হচ্ছে উনি পড়াশোনা করাতেন প্রত্যেকটা। আর তারপরে আছে যে প্রত্যেকটা আলাদা আলাদা মানে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ সব কিছু। আর এইটা হচ্ছে লাইব্রেরি, ওনার যে লাইব্রেরিটা ছিল, তো সেটা হচ্ছে আমি সবটা যতটুকু পেরেছি, সবটা তো সম্ভব হয়নি আমাদের পক্ষে, তো সেটা দেখাবার চেষ্টা করেছি। এই জায়গাটা দেখে অনেকেই কিন্তু পরিচিত মনে হচ্ছে যে জায়গাটা ঠিক কোথায়, বা এটা কিন্তু শান্তিনিকেতনের যে মাঠ, সেই মাঠটা বিশ্বভারতীর যে মাঠ, যেখানে আমরা শান্তিনিকেতন মেলা বসে, যেখানে আমরা মেলা দেখতে যাই, তো সেই জায়গাটাই। আর এই হচ্ছে বিশ্বভারতীর বেশ কিছু গেট রয়েছে, তো যেখানে যেমনভাবে যতটুকু পেরেছি একটু আপনাদেরকে তুলে দেখাবার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন। তো মাঠটা যে কত বড় সেটা না দেখলে সত্যি ধারণা হতো না, অসম্ভব বড়, মানে মাঠটা কী বলবো, ঘুরে শেষ করা যাবে না, এতটাই বড়। তো সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেশি কিছু পারলাম না, কারণ ভিতরে না ঢুকতে দেওয়ার জন্য পুরোটা তো আমরা দেখাতে পারলাম না আর বিশেষ কিছু। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, আমার চোখ দিয়ে আমি যেটা দেখেছি সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এখানটা দেখলাম যে এই যে একজনের বাড়ি আছে, এটা হচ্ছে ফুলপ্রেমিক একজন মানুষ। তো ওনার বাগানে মানে এমন কিছু ফুল নেই বলে
অনেক রকমের ফুল রয়েছে। এখানে আমাদের টোটোটা দাঁড়িয়েছিল, কারণ এখানে তেমন কিছু বাধা নিষেধ ছিল না, তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে একটু মানে গেট বন্ধ ছিল ঠিক কথা, তারপরে কিন্তু আমরা এখান থেকে ভিডিও করার বা ফটো তোলার চেষ্টা করেছি। তো দেখুন এখানে ফুলের বাগানটা শুধু দেখুন, ওনার বাড়িতে শুধু বাড়িটা রয়েছে, তার সাথে সাথে ফুল দেখুন অসম্ভব সুন্দরভাবে উনি সাজিয়ে রেখেছেন। ফুল মানে ওনার বাড়িটার নামটাই হচ্ছে এখানে ফুলপ্রেমিক। তো সেটা আমরা দেখলাম, আর আমার তো সত্যি বলতে ফুল খুবই ভালোবাসি, খুবই ভালো লাগে। তো সেটা আমিও আপনাদেরকে একটু শেয়ার করলাম, যে আমি যা যা দেখেছি আপনাদের সাথে সবটাই কিন্তু একটু একটু করে শেয়ার করছি, কারণ একসাথে তো পুরোটা শেয়ার করা যাবে না, সেটা আপনারাও জানেন। তো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর দেখুন প্রত্যেকটা মানে সুন্দরভাবে একটা সাজিয়েছে, অসাধারণ সুন্দর লাগছিল বাড়িটা দেখতে। আর মানে ফুলের জন্যই বেশি সুন্দর হয়ে উঠেছে। ওনার গেট থেকে শুরু করে বাইরে এবং ভেতরে খুবই সুন্দরভাবে ফুল